আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল সরাসরি। এই আয়োজন অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে আপনি প্রশ্ন করে আপনার প্রশ্নের জবাব পাবেন কোরআন কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে ইসলামী শরিয়া যে কোনো বিষয়। আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আজিজ। পুরো অনুষ্ঠান জুড়েই কারি কেম ফিরোজ আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ। জাযাকাল্লাহু খাইর। ওয়াইয়াক আহসান, বারাকাল্লাহু ফীকুম, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখনই রিসিভ করব। একটা বিষয় অবশ্যই আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি, যেটা হচ্ছে যে যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, আপনি যখন কথা বলবেন, প্রশ্ন করবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন সেটার ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, তাহলে আমাদের এখানকার যে সাউন্ডটা আমাদের জন্য সুবিধা হয়। টিভির যদি ভলিউম না কমায় আমাদের জন্য সাউন্ড আপনার প্রশ্ন শুনতে আমাদের বিঘ্ন করবে। তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ আজিজ আপনাদের প্রশ্ন। এরই মধ্যে অনেকেই লাইনে আছেন। শেখ, আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। বিসমিল্লাহ। জি, কে আছেন দর্শক, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাদুল্লাহ ঢাকা থেকে বলছি। আসাদুল্লাহ সাহেব, পেটের সালাতে সূরা ইখলাস মানে শেষ রাকাতে ওটা কি মানে ইখলাসই মিলাতে হবে নাকি অন্য সূরা মিলালেও হবে সালাত? ইখলাস পড়া মানে ইখলাসটাই কি, হ্যাঁ, ইখলাসটাই কি বাধ্যতামূলক নাকি অন্য কোনো সূরা মিলাতে পারবেন? হ্যাঁ, অন্য কোনো সূরা মিলালেও কি হবে নাকি শুধু সূরা ইখলাসই মিলাতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা আরেকটা প্রশ্ন নিতে পারি কিনা? জি জি জি, দর্শক কে আছেন, পরবর্তীতে আমরা শুনবো, প্রশ্ন নিতে পারি আমরা। জি শেখ, আমরা এটা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ আজিজ। আসুক প্রশ্ন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সালাতুল ভিতরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাত পড়েছেন, 11 রাকাত, 9 রাকাত, 7 রাকাত, 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত বিভিন্নভাবে পড়েছেন। 3 রাকাত যখন তিনি পড়তেন তখন প্রথম রাকাতে সূরা আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। এটা সুন্নাহ। সূরা ইখলাস পড়া বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক তো হচ্ছে ফরজ, আর যা বাধ্যতামূলক না তা ফরজ না। সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা পড়া যাবে। আবারও বলছি, সূরা ইখলাস পড়া সুন্নত। আমরা সুন্নতের উপরে আমল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন ইনশাআল্লাহ। জি, দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, বলুন কি প্রশ্ন আপনার। আমার একটা প্রশ্ন হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কি কি আজকার গুলি পড়ছেন, এগুলি তো আমরা সঠিক কোনো বইয়ে পাচ্ছি না। আমরা মহিলা মানুষ, আমরা তো আপনার সবগুলি বই খুঁজে বের করে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। যদি আপনারা এগুলি একটু বলে দিতেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পড়তেন নামাজের পর, আমাদের এগুলি একটু বলতেন, উপকৃত হইতাম আর কি। ঠিক আছে, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মোহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ফরজ সালাতের পর অনেক তাসবিহ তিনি পড়তেন। তো এগুলো তো আমরা এখন যদি এখান থেকে বলি তাও আপনি কি মনে রাখতে পারবেন? তার চেয়ে বরং ভালো হচ্ছে সহিহ হাদিস নির্ভর কোনো বই আপনি সংগ্রহ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার, 100। আল্লাহু আকবার 33 বার যদি হয় 99 হবে। আরেকবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে। জি। আহসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি এই প্রোগ্রামটি আমাদের এটিএন বাংলা ইসলামিক যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনি এই আমাদের এই পর্বটি আপনি দেখতে পারবেন। আপনি যদি বারবার কয়েকবার দেখেন তাহলে যে শায়েখ যে বললেন এটা আপনি কয়েকবার শুনে এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনি বারবার মনে রাখার একটা সুযোগ পাবেন। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআন মাজিদের উপরে আমপারা ছিল, আমি খেয়াল করি নাই। কোরআন মাজিদ পাঠতে গিয়া সেই আমপারাটা পইড়া গেছে জুতার র্যাকের উপরে। এখন আমার এই জন্য কি করতে হইবে? মানে আমপারাটা যে পইড়া গেল অসাবধানতাবশত পইড়া গেছে, আমি খেয়াল করি নাই, জুতার র্যাকের উপরে পইড়া গেছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। জুতা ছিল কিন্তু জুতার উপরে পড়ে নাই, সাইডে ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন নিচে পড়ে গেছে হাত থেকে। প্রতি যদি মনের কষ্ট কোনো কিছু বিষয় করে সেটা কি গুনাহ? যেমন আমার হাজবেন্ডরা দুই ভাই, আমার হাজবেন্ড আগে বিদেশ থাকতো, আমার দেবর অনেক কষ্ট, এখন আমার দেবর আমাদের করে না, দুই ভাই ওরা। তখন ও নিজে নিজে বিয়ে করতে, মানে কিছুই ছিল না, মানে টাকা পয়সা দিয়ে পড়ালেখার জিনিস। মনে কষ্ট হলে কে যদি কি বললেন প্রশ্নটা বলুন। মানে এখন আমি যদি আমার মনের কষ্টে বলি ওর জন্য যে আল্লাহ ওর বিচার করবো বা আল্লাহ ওরে দেখবো যে এখন আমাদের সাথে এমন করে, তাইলে কি আমার এটা গুনাহ হইব? আচ্ছা, ঠিক আছে, জি ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়। জি মোহতারাম, জি, আমি শুনিনি। কোরআনুল কারীমের যে আমপারা শেষ পারাটি তার হাত থেকে কোনো মানে হাত থেকে পড়ে গেছে, এই জন্য কি করতে হবে? কোরআন মাজিদের প্রতি সম্মান আমাদের দেখাতে হবে। আল্লাহর কিতাব তো, আল্লাহর কালাম। এবার অসতর্ক অবস্থায় যদি হাত থেকে পড়ে যায় তাহলে কিছুই করার নেই। আমি অনুতপ্ত হব, মনে কষ্ট পাব না। এই কোরআন হাত থেকে পড়ার পর আমাদের দেশে বলা হয় যে সমপরিমাণ চাউল সদকা করা না, এই জাতীয় কোনো কথা শরিয়া দ্বারা সমর্থিত নয়। কিছু করার প্রয়োজন নেই। কারোর জন্য যদি মনে কষ্টে যদি তার যদি মানে প্রতিদান চাওয়া হয়, মানে তার প্রতিশোধমূলক আল্লাহ তার বিচার করুক, এরকম কোনো যদি করা হয়। যদি আপনি জুলমের শিকার করেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। মানে মন্দ কথা প্রকাশ করে আল্লাহ পছন্দ করেন না, তবে যে জুলমের শিকার হবে তাকে এই লাইসেন্স দেওয়া হয়েছে। সে আল্লাহর কাছে অভিযোগ দিতে পারবে, সে অভিশাপ দিতে পারবে, তার বিরুদ্ধে দোয়া করতে পারে। আপনি এখন বুঝেন যে আপনি জুলমের শিকার কিনা। আপনার কোনো কারণে কারো আচরণ আপনি মনে কষ্ট পেতে পারেন, মনে কষ্ট পাওয়া কিন্তু জুলুম না। আপনি যেইভাবে চেয়েছিলেন ওইভাবে পাননি, এই জন্য মনে কষ্ট হয়েছে। এই মনে কষ্ট তো অনেক সময় বাবা মার কারো আচরণে অনেকে মনে কষ্ট পায়, স্বামীর আচরণে কষ্ট পায়, স্ত্রীর আচরণে পায়, সন্তানের আচরণে পায়। কষ্ট পাওয়া একটা বিষয়, এই কষ্ট পেয়েই আল্লাহর কাছে বিচার দেওয়া যাবে না। আপনি যদি জুলমের শিকার হন, মাজলুম হন, তাহলে আল্লাহর কাছে আপনি বিচার দিতে পারেন। কিন্তু সেই কষ্টের মধ্যে যদি জুলুম থাকে তাহলে এটা আল্লাহর অনুমতি আছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করা। জি, আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন, কে আছেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব বলুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? সর্বশ্রেষ্ঠ ইবাদত কি এবং কেন? দুই নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই নামাজ মুমিনদের মেরাজ স্বরূপ। এই কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? আর তিন নম্বর প্রশ্ন হলো, নামাজ দ্বারা আমাদের কি কি উপকার হয়? আচ্ছা, ঠিক আছে ইনুস সাহেব, আমরা শুনবো। ধন্যবাদ। মোহতারাম, ইবাদত মা হুয়া ইবাদা? একবারে সংক্ষেপ উত্তর, আল্লাহ যা আদেশ করেছেন তা মানা,
যা নিষেধ করেছেন তা বর্জন করা, এটা হচ্ছে ইবাদত। এটা ইবাদত। এবং যত কিছু আছে এর আওতায় চলে আসবে। আল্লাহ আদেশ করেছে সালাত আদায় করব, আল্লাহ সামর্থ্যবান লোকদেরকে আদেশ করেছেন যাকাত দাও, করবে, হজ করো করবে, হিজাব করে করবে, ইবাদত। আর যা নিষেধ করা হয়েছে তা বর্জন করবে, এর নামই হচ্ছে ইবাদত। এবং সর্বোত্তম ইবাদত কি? সর্বোত্তম ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বলেছেন। এটা আবার কেস টু কেস বা পার্সন টু পার্সন, যার যে বিষয়ে দুর্বলতা ছিল তাকে ওই দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সবচেয়ে উত্তম ইবাদত কি? সময় হলে সালাত আদায় করা। সবচেয়ে উত্তম ইবাদত কি? পিতামাতার সেবা করা। সবচেয়ে উত্তম ইবাদত কি? জিহাদ করা। সবচেয়ে উত্তম ইবাদত কি? কোরআন তেলাওয়াত করা। এগুলো হচ্ছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে এক একভাবে উত্তর দিয়েছেন, যার মধ্যে ওইটার হয়তো ঘাটতি তিনি দেখেছেন, তাই এই কথা বলেছেন। আসলে মূল বিষয় হচ্ছে আল্লাহকে মানা, আল্লাহর আদেশ মানা, নির্দেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা। চমৎকার। মেরাজে যে নামাজ, হ্যাঁ, বলা হয়ে থাকে আসসালাত মিরাজুল মুমিনিন বা মুমিন, না এটা হাদিস না, এই কথা সঠিক না। তবে এটা চেতনা যে একজন মুমিন যখন সালাতে দাঁড়াবে, হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইযা সাল্লা আহাদুকুম ইউনাজি রাব্বাহ, তোমাদের কেউ যখন সালাত আদায় করে সে তার রবের সাথে গোপনে কথা বলে। তো এটা মেরাজের তো চেতনা তো তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে একান্তে কথা বলেছেন। হ্যাঁ, তাহলে মুমিন সালাতে দাঁড়িয়ে আল্লাহ তার রবের সাথে কথা বলবে, এই চেতনায় সমৃদ্ধ হওয়াকে মেরাজের সাথে তুলনা করা যায়, কিন্তু এটা হাদিস হিসাবে বলা এটা ঠিক না। সালাতের উপকার কি কি রয়েছে? সালাতের কোনো উপকারিতা নাই। সালাতের উপকারিতা একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একাধিকবার সালাত আদায় করার জন্য আদেশ করেছেন, আমরা সেই আদেশটা মানব। জি, ইনশাআল্লাহ। যে আমরা প্রশ্নে যাব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার 3টি প্রশ্ন ছিল। বলবেন। যে শায়েখ বলেছিলেন এর আগে যে বেতন নামাজ 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত করা যায়। তো আমরা কিভাবে এটা শুরু করব? এটাকে ভেঙে ভেঙে কি 2 রাকাত নিয়ে করব, না একবারে 5 রাকাত শেষ করব বা 7 রাকাত শেষ করব? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আমার, যে আমি যতটুকু ইবাদত করলাম সেই ইবাদতটুকু আমি মৃত ব্যক্তির নামে, মানে কিভাবে তাদের নামে আমি পৌঁছাবো, এটা যদি একটু বলতেন। আর 3 নম্বর হলো, সেদিন শায়েখ বলেছিল যে হেজাবের নিচে হাত বাঁধা যাবে না, হেজাবের উপরে হাত বাঁধতে হবে। তো আমরা মেয়েরা যারা বাসায় নামাজ পড়ি হেজাবের নিচে হাত মানে হাত দিয়ে নামাজ পড়ি, তো এটা কি আমাদের ঠিক হচ্ছে না? ঠিক আছে, জানাবেন। অবশ্যই। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। শেখ যে সুন্দর প্রশ্ন, যে ভিতরের যখন আমরা 3 রাকাতের বেশি পড়ব কিভাবে পড়ব? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত সালাত পড়তেন। 8 রাকাত পড়তেন 2 রাকাত 2 রাকাত করে, আর 5 রাকাত তিনি বেতের পড়তেন, একাধারে 5 রাকাত পড়তেন। তিনি এর মাঝে বসতেন না, শেষ রাকাতে বসতেন। আবার বলছি, যদি আপনি 13 রাকাত পড়তে চান 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত পড়বেন, আর শেষ 5 রাকাত টানা পড়বেন, বসা যাবে না। আর 9 রাকাত যদি 11 রাকাতের অবস্থা, 11 রাকাত হলে 2 রাকাত 2 রাকাত এইভাবে পড়বেন, 8 রাকাত বা 10 রাকাত, তারপর 1 রাকাত। 9 রাকাত যদি পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পড়েছেন, 8 রাকাত একাধারে বসতেন না, একদম টানা 8 রাকাত পড়ে বসে তাশাহুদ পড়ে তারপরে 1 রাকাত পড়তেন। আর বাকি 5 রাকাত পড়লো দুইভাবে পড়া যায়, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত তারপরে 1 রাকাত, অথবা টানা 5 রাকাত। আর 3 রাকাত তো আমরা জানি, 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত, অথবা 3 রাকাত টানা 3 রাকাত। জি, সওয়াবের রেসানি কিভাবে করা যায়? সওয়াব রাসায়নিকটা কি আমি তো বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এটাকে ইসালে সওয়াব বলে, সওয়াব পৌঁছানো। এবং আমাদের মসজিদে আলেমরাও বলে, আল্লাহ আমরা যা পড়েছি যা বলেছি এর সওয়াব তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে পৌঁছে দাও। এই ধরনের দোয়া আমরা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দোয়া এবং হাদিসের বিশাল ভান্ডারে
সবগুলো হাদিস গ্রন্থেই কিতাবুদ দাওয়াত, কিতাবুল আজকার অধ্যায় আছে, দোয়া অধ্যায়, জিকির অধ্যায়। এমন একটি দোয়াও তো আমরা পাইনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ এর সওয়াব তুমি পৌঁছিয়ে দাও। তারপরে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, এমন প্রমাণ আমাদের কাছে আল্লাহ এর সওয়াব তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছিয়ে দাও। না, এই ধরনের আমরা বিশুদ্ধ হাদিস এমনকি দুর্বল হাদিসও পাইনি। শুধুমাত্র একটা বিষয় আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কোরবানি দিয়েছেন। তিনি বলেছেন একটা হচ্ছে মুহাম্মদ এবং তার মানে পরিবারের লোকদের বংশধর পক্ষ থেকে, আরেকটা কোরআন সম্বন্ধে এটা তার উম্মতের পক্ষ থেকে। শুধু এতটুকু পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যা কোরআন তেলাওয়াত করলাম, যে দোয়া করলাম, এর সওয়াব তুমি রাসূলের কে পৌঁছে দাও, তারপরে আমাদের পূর্বপুরুষদেরকে পৌঁছে দাও, এই ধরনের কথা আমরা এই মানে হাদিসের যে অনেক হাদিস দোয়া বিষয়ে আমরা পাইনি। তারপর হচ্ছে হিজাবের উপরে না নিচে হাত বাঁধবেন? হিজাবের উপরে হাত বাঁধা এই বিষয়ে বোধহয় আমি বলি নাই, অন্য কেউ বলেছেন। সেটা হচ্ছে যে আপনার তো হাতে পর্যন্ত ঢাকে থাকে, এই পর্যন্ত ঢাকা থাকে, আপনি হিজাবের উপরে হাতটা আপনার এই দেখাতে হবে, হাতটা এইভাবে বাঁধবেন, তাতে পর্দার কোনো লঙ্ঘন হবে না। ভিতরে কেন করবেন? জি জি, আমরা প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি জানতে চাইছি, বেতন নামাজ 5 টাকা শুরু করলাম, মনে করেন 5 টাকা শুরু করলাম। এখন মনে করেন যে আমি যে প্রথম রাকাতে 26 মা পড়ি, তারপরে 2টা সূরা পড়ি, যে কোনো সূরা, তারপরে কুলিয়া, তারপরে কুল আল্লাহ পড়লে এটা কি আমার সুন্নত মতন হবে কিনা? ঠিক আছে। তবে যে বলছেন 5 টাকা তো বলছেন, 7 টাকা তো বলছেন, এই যে 5 টাকা তো আবার পড়তে চাই, মাঝে মাঝে পড়বো, 7 টাকা তো পড়বো, 3 টাকা তো পড়বো, ঠিক এটা। আছে। আর 2 নম্বর প্রশ্ন, যে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করি, যে হাত তুলে, তখন তো আপনি 3বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা 3বার বলি, আর ওইটা বলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু আলা কুল্লি শাইইন, এটা বলে তারপরে দরুদ শরীফ একবার করে আমি মুনাজাতটা করি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো সবসময় আপনি বলে দোয়াটা করি, আল্লাহ পাকে আপনি বলে উচ্চারণ করে দোয়াটা করি, অনেক অর্থে আমি দেখতেছি তুমি তুমি লেখা, আমি তো তুমি বলতে পারতেছি না। এখন এইটা কি আমার গুনাহ হবে কিনা? আমি মানে ছোটবেলা আপনি বলে এখন ওই ঠিক আপনি আছে। আমার মুখে আসতেছে, জি বুঝছেন? ঠিক আছে। অর্থগুলো আমি দেখি যে খালি লেখা, যে ঠিক আছে। জি 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 আমরা হ্যাঁ 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার গাইয়া, আমি তো হিস্ট্রি মুসলিম ফলো করি, তো এখন ওইখানে মনে করেন যে লেখা আছে 100 বার দরুদ শরীফ পড়া, তো এখন আমি ছোট দরুদ পড়তেছি 100 বার, তার মধ্যে আমি মনে করেন 10 বার ওই বড় দরুদ যোগ করি, আমি এটা কোনো সমস্যা হবে কিনা? আমি যে 10 বার বেশি পড়তেছি দরুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম। ভিতরের সালাতে আপনি যদি 5 রাকাত 7 রাকাত পড়েন, তবে শেষ 3 রাকাতে সূরা কাফিরুন, সূরা আলা, সূরা কাফিরুন, সূরা ইখলাস পড়ার চেষ্টা করেন। আগের রাকাতগুলোতে অন্য সূরা পড়েন। আর এই 3 রাকাতও যে এই 3 সূরায় পড়তে হবে এটা তো মানে বাধ্যতামূলক নয়, এটা সুন্নাহ, এটা সুন্নাহ। জি তারপরে হচ্ছে দোয়াতে তিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 3 বার বলেন, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এরপর দরুদ পড়েন, এইভাবে যে পড়েন। দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ প্রশংসা করতে হবে, তারপরে রাসূলের উপর সালাত আদায় করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যে তোমরা যে দোয়া করো এটা আকাশে এটা আটকে থাকে, মাওকুফুন, এটা আটকে থাকে, যদি তোমরা তোমাদের নবীর উপর রাসূলের উপর দুরূদ না পড়ো। তাহলে আমরা কি পেলাম? যে আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু পড়বেন না, আলহামদুলিল্লাহ 3 বার পড়বেন না। এই যে বার সংখ্যা, একটা মৌলিক কথা আমরা একাধিকবার বলার চেষ্টা করেছি, ইবাদতে 4টি বিষয় ইনট্যাক্ট, এগুলিতে হাত দেওয়া যাবে না, পরিবর্তন করা যাবে না, নিজেও করা যাবে না। 1 নম্বর পদ্ধতি আমরা বুঝি যে যেমন সালাতের পদ্ধতি দাঁড়ানো, রুকু, সেজদা, রুকু আগে, সেজদা আপনার পরে, এই পদ্ধতি। 2 নম্বর হচ্ছে সংখ্যা ঠিক রাখতে হবে। রুকু কয়টা দিয়ে আমরা? 1টা। এখন রুকু খুবই মর্যাদার, এই জন্য 2টা দেওয়া যাবে না। সেজদা খুবই মর্যাদার, আল্লাহর কাছে চলে যায় বান্দা, এটা মনে হইলো সেজদাতে, বাস আরেকটা সেজদা দিয়ে দিলাম না, সালাত হবে না।
তো সংখ্যা নির্ধারিত। আরেকটা হচ্ছে সময় নির্ধারিত, ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আবার অনেক জেকেরের সময় নির্ধারিত আছে যে এগুলি হবে নামাজের পরে, এগুলি হবে সকালে, এগুলি হবে সন্ধ্যা, এগুলি হবে শোয়ার আগে। তাহলে সময়। আরেকটা হচ্ছে স্থান, অবশ্য স্থানের সাথে সম্পর্ক শুধু হজ, যে তাওয়াফ, সাই, মিনা, মুজদালিফা, আরাফা, এগুলি হজ। এই চারটা বিষয়ে কোনো পরিবর্তন আনা যাবে না, নিজেরা কিছু করা যাবে। যেমন আপনি 3 বার আলহামদুলিল্লাহ পড়লেন, এই 3টাকে আপনি ঠিক করলেন, সারিয়া ঠিক করে দেয় নাই, অতএব না 3 বার আপনি করবেন না, একবারই করবেন। আর আল্লাহকে তুমি আপনি, আসলে আপনি তুমি এটা আমাদের বাংলার ব্যবহার, এটা ইংরেজিও আপনি তুমি নেই, আর আরবিতে আপনি তুমি নেই। এখন যে যেইভাবে আল্লাহকে ডাকে কোনো সমস্যা নেই, আপনি আল্লাহকে আপনি ডাকেন, তুমি ডাকেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে অবশ্যই সম্মান, মর্যাদা, ভক্তি, না এখন বাবা মাকে তো অনেক ফ্যামিলি বাবা মাকে সন্তান তুমি বলে, এটা অভক্তি, এটা ওই পরিবারের প্র্যাকটিস। আবার অনেক পরিবার তুইও বলে, কিন্তু তুই বলে তাচ্ছিল্য করে। কিন্তু অনেক ভদ্র পরিবারও দেখছি সন্তানকে তুই করে বলে, এটা কি তাচ্ছিল্য? মোটেই না, এটা বুঝতে হবে তার অবস্থা অনুযায়ী। সেক্ষেত্রে মোহতারাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা গুণবাচক নাম বলে বলাটা, হ্যাঁ অবশ্যই, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? হ্যাঁ, গুণবাচক আল্লাহ যত নামগুলো আছে নামগুলো সংযুক্ত করে বলা যাবে। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন প্র্যাকটিক্যালি অনেকে দেখি তুমি বলে, এখন তুমিকে যদি তিনি এইভাবে বলেন, তুমি অনেক আপন করা হয়, আল্লাহকে একদম আপন করে যদি তুমি বলে কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে তুই বলে, যে আল্লাহ তুই, এটাও তার আবেগের বিষয়। এগুলি এই ভাষাগত বিষয় তার বিষয়, সে কী জন্য বলে, সে নিশ্চয়ই একটা অধিকার নিয়ে বলে, সে অধিকার নিয়ে বলে, এটা তার বিষয়। মানে এনু বললেন যে আমি মানে যত জায়গায় পেয়েছি সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় দেখলাম যে তুমি তুমি বলা, সেক্ষেত্রে আমি আল্লাহকে আপনি বললে আমার কাছে ভালো লাগে, সমস্যাটা আপনি যদি আল্লাহ বলেই আপনার কাছে ভালো লাগে, আপনি বলেন, সেক্ষেত্রে কোরআনের ভাষা বা অন্য কোনো ভাষা যদি লেখা থাকে তুমি, সেটা সমস্যা হবে না। জি, আমরা শুনলাম মাশাআল্লাহ দুরুদের বিষয়ে কি একটা, জি জি, হিসনুল মুসলিমের একটা রেফারেন্স বলছিলেন 100 বার। দুরুদ 100 বার পড়ার কোনো নির্ভরযোগ্য দলিল নেই। দুরুদের সংখ্যা নির্ধারিত হয়েছে এমন কোন হাদিস নেই, শুধুমাত্র সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই ছাড়া আর কোথাও দুরুদের সংখ্যা ঠিক করে দুরুদ পড়া যাবে না। মানে সংখ্যা মিলানোর জন্য যদি আবার ছোট দুরুদ বড় দুরুদ মিলিয়ে করেন, ছোট দুরুদ বড় দুরুদ কি, আপনি সবচেয়ে উত্তম দুরুদ হচ্ছে যেটা দুরুদ ইব্রাহিম বলা হয়, যেটা সলাতে আমরা পড়ি। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুইটা শব্দ ব্যবহার করেছে, সালাত এবং সালাম, তাহলে সবচেয়ে সংক্ষেপে যদি আমরা দুরুদ পড়তে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহসান, মাশাআল্লাহ। জি, আমরা দর্শক যাব, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি আব্দুল জলিল নোয়ারাত আসলে থেকে। জি, আব্দুল জলিল সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? আমার স্যারের কাছে 3টা প্রশ্ন। আমরা যে ফরজের স্যারের যে আলোচনা থেকে আমি এটা আমলটা শুনছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, এটা মোট 140 বার পড়া হয় আর কি আমার। যেমন ওই যে ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, সকাল সন্ধ্যা 10 বার, 10 বার 20 বার, এবং সারাদিন 100 বার পড়ি। আমি আমাদের মসজিদে আমি একটা কাগজ টান, আমি দেখি অনেক মসজিদে ওই জায়গার মধ্যে যে রাসূল মাসুল জিকির দেওয়া আছে, আপনাদের সাথে ওটা অনেক মিল আছে। আমি ওটাও ফলো করে আপনাদের সাথে তাতে দেখছি যে সই হাদিস দ্বারা প্রমাণিত আছে, মিল আছে আপনাদের সাথে। এখন ওটার মধ্যে লেখা আছে আমরা যখন ফজরের মাগরিবের পরে যখন আমলটা করুম 10 বার করে পড়ুম, তখন লেখা আছে যে পাও বাস করা অবস্থায় পড়তে হবে, মানে যে অবস্থায় সালাম ফিরে পা বাস করা থাকে ওই অবস্থায় পড়তে হবে। মানে এটা কত রয়েছে, মানে ওই অবস্থায় পড়লে নাকি রিল্যাক্সে বসেও আমলটা করা যাবে? চমৎকার। আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কবরস্থান সম্বন্ধে। আমরা অনেকে, আমি তো জানি যে কবরস্থানের সামনে রাখে মনোযোগ করা চলে না। অনেক দেখি মানুষের দেখি আমাদের বইটা কবরস্থানে এই কবরস্থানের সামনে দাঁড়ায় সামনে রাখে করতেছে। আমি একজন কাছে বললাম যে কবরস্থানের সামনে তো মনোযোগ করা উচিত না। না, আমরা তো চাইতেছি আল্লাহর কাছে, আমি তো কবরস্থানের কাছে চাইতেছি না। আল্লাহর কাছে চাইবে, কবরস্থানের সামনে রয়েছে, আমি তো ওইদিকে তাকাইতেছি না। এটা কতটুকু সহি? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো,
আমাদের কবরস্থানটা অনেক বড়, আমরা চতুর্দিকে বাউন্ডারি করে রাখছি। মাঝখানে কিছু জায়গা আছে আমাদের মাঠের মতো, মাহফিলে ধর মহিলাদের একটা প্যান্ডেল করি, পুরুষের একটা প্যান্ডেল করি। ওই জায়গাটা মাটি ফেলাইছি, আমরা নতুন মাটি ফেলাইছি। ওই জায়গাটা করে লিজ দেওয়া হয়েছে। লিজ দেওয়ার পরে টাকাটা কবরস্থান উন্নয়নের কাজে ব্যয় করতেছি। এখন অনেকে বলতেছে না কবরস্থান বাউন্ডারির ভিতরে জায়গা লিজ দেওয়া চলে না, লিজ দেওয়া যাবো না। লিজ যে আমরা দিচ্ছি এটাকে দেওয়া ঠিক আছে, ঠিক হয়েছে কিনা, শরীয়ত মতো হয়েছে কিনা। ধন্যবাদ। জি, আমরা শুনছি আব্দুল সাহেব মোহতারাম। আমরা বারবার একটি কথা বলার চেষ্টা করি যে আমাদের এই অঞ্চলে আলেমগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন করেছেন তার সাথে একটু যেন তারা বাড়িয়ে তৃপ্তি পায়, বা না বাড়ালে মনে হয় ওনারা মানে সন্তুষ্ট হতে পারেন। এই যে পা ভাঁজ করে পড়তে হবে, এইটা এই ধরনেরই যে একটু বাড়িয়ে দিতে হবে না, এই পা ভাঁজ করে পড়তে হবে, যে আমরা সলাতে যেভাবে বসি ওইভাবে পড়তে হবে না, এমন কোনো কথা না। আপনি সালাম ফিরিয়ে যে তাসবিহগুলো আছে পড়বেন, পা ভাঁজ অবস্থা হোক, আপনি রিল্যাক্স মোডে হোক, কিন্তু যেই জায়গায় সলাত আদায় করছেন এই জায়গায় থাকার চেষ্টা করবেন, কারণ আপনি যতক্ষণ এই জায়গায় থাকবেন ততক্ষণ ফেরেশতাগণ দোয়া করে। তুসাল্লি আল মালাইকাতু আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু মা লাম ইহদাস। ওযু অবস্থায় যতক্ষণ আল্লাহর এক বান্দা সলাত আদায় করে ওই জায়গায় থাকে ততক্ষণ ফেরেশতা দোয়া করে না, বলে ফেরেশতাগণ দোয়া করে। কি দোয়া করে? আল্লাহুম্মা রহামহু আল্লাহুম্মা গফির লাহু। কত বড় সম্মান! আল্লাহ তুমি তাকে রহম করো, তাকে তুমি ক্ষমা করো। দুঃখের সাথে বলতে হয় যে আমরা সালাম ফিরিয়ে ওই মুনাজাত একটা দেই, মুনাজাত একটা দেওয়ার পরে উঠে যাই, অথবা মুনাজাত না দিয়ে উঠে যাই, অথচ যতক্ষণ বসা থাকবে ওযু অবস্থায় ততক্ষণ, আবারও বলছি, নির্দিষ্ট কোনো ফেরেশতারা, ফেরেশতাগণ মানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি অনুগ্রহ করো। আমরা কেন এগুলি থেকে বঞ্চিত হচ্ছি? কেন বঞ্চিত হচ্ছি? আলেমদের এবার সচেতন হওয়া উচিত, সচেতন করা উচিত। জি, তারপরে কবরস্থানে দোয়া কোন দিকে? কবরস্থানের দোয়া না, তিনি ঠিক বলেন নাই। যিনি বলেছেন আমরা তো আল্লাহর কাছে চাই, কবরের কাছে চাই না, তা আল্লাহর কাছে চান তো কেবলামুখী হয়ে চান। আল্লাহর ঘর যেদিকে ওই দিকে মুখ করে আপনি দোয়া করেন, কবরের দিকে না, কেবলামুখী হয়ে দোয়া করবেন। জি, তারপর কবরস্থানের কোন জায়গায় কি কবরস্থান লিজ যে দেওয়া? অব্যবহৃত যে জায়গাটা আছে, আপনি বললেন কবরস্থান অনেক বড়, মাঝখানে ফাঁকা জায়গা লিজ দিয়েছেন, এটা আপনার এই লিজের টাকাটা কবরস্থানের উন্নয়নে খরচ হয়। আমি আমার জায়গা থেকে বলছি যে এটা নাজায়েজ হওয়ার কথা না। আহসান, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে। জি দর্শক, বলুন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি হুজুর, আমি নাটক থেকে বলছি, হাফিজুর রহমান। হুম জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমার কিছু টাকা আছে, গচ্ছিত টাকা, আমি ইসলামী ব্যাংকে এফডিআর করেছি 3 মাস ভিত্তি। হুম দোকান থেকে আমার কিছু লভ্যাংশ আসে। এখন এইটা কি শরিয়া ভিত্তিক হবে কিনা, ইসলামে আসলে এটা কি আছে ঠিক আছে। জানতে চাচ্ছিলাম কাহিনী। জি ধন্যবাদ। জি শুনুন। আপনি নিজেই বলেছেন যে এটা ইসলামী ব্যাংক, আর ইসলামী ব্যাংক মানেই হচ্ছে তারা শরিয়া অনুযায়ী তাদের সকল লেনদেন করতে তারা আপনার ঘোষণা দেয়। তাদের শরিয়া বোর্ড রয়েছে, আর সেখানে বিশেষজ্ঞ আলেমগণ রয়েছেন, তারা শরিয়া নির্দেশনা দেয় ব্যাংকে, সেই অনুযায়ী ব্যাংক পরিচালিত হয়। আপনি যে লভ্যাংশ পান এটা আপনি এটা নিতে পারেন, এটা হালাল যিনি সন্তান তিনি এটা না। ভোগ করতে পারেন। যে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দর্শক বলুন। সালাম আলাইকুম। জি বলুন কি প্রশ্ন আপনার? কি প্রশ্ন বলুন, কি জানতে চাচ্ছেন? হ্যালো জি আসসালামু আলাইকুম, বলুন আপনার কি প্রশ্ন? হুজুর, আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন পেশায় কাজ করি, তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো অনেকের হক নষ্ট করে ফেলি, নিজের অজান্তে হোক আর জেনে হোক। এই হক গুলো আসলে আমরা ভাবে হয়তো মানে পরিশোধও করতে পারি না। তো এক্ষেত্রে কিভাবে এগুলো অর্থনৈতিক হোক আর মানুষের অন্যান্য হক নষ্ট করলে এগুলোর থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি?
খুবই ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি ধন্যবাদ, যে আমরা শুনছি আপনার বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম। জি, হক নষ্ট করেন এটা আপনি তো নিজেই বুঝছেন, হুম হুম এবং এটা যে ঠিক না তাও আপনি বুঝছেন না। হক তো প্রথম কথা হচ্ছে কারো হক অধিকার নষ্ট করা যাবে না, এবং হক ও অধিকারের ক্ষেত্র তিনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে বলেছেন। একটা হচ্ছে তার জীবন, আরেকটা হচ্ছে সম্পদ, আরেকটা তার সম্ভ্রম, মান সম্মান। বিদায় হজের ঐতিহাসিক খুতবা তিনি বলেছেন। আর এর বাইরেও তিনি বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের উপর আরেক মুসলমানের যে সম্মানের বিষয় তিনটি, মর্যাদার বিষয় তিনটি, এখানে আপনার অনধিকার চর্চাই করা যাবে না। তার জীবন, তার সম্পদ, তার সম্ভ্রম। প্রথম কথা হক নষ্ট করা যাবে না। তারপরেও কোনো কারণে আপনি এখানে অবশ্য বলেছেন ইচ্ছা করেও করেন, কেন ইচ্ছা করে করবেন? আল্লাহকে ভয় করা তো উচিত। যদি হক বিনষ্ট হয়ে যায়, হক ফেরত দিবেন। এখন ফেরত দিবেন তো সম্পদ হলে ফেরত দেওয়া যায়, কিন্তু জীবনের যে অধিকার, আপনি তাকে আঘাত করলেন, তাকে হত্যা করা হলো, সেটা তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর যে আঘাত করে থাকেন, জীবিত আছে, ক্ষমা চাইতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, তারপরে সম্পদের হক ফেরত দিতে হবে, আর মান সম্মান তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এইভাবেই আপনার হক বিনষ্ট যদি করে থাকে, কেউ কারো হক বিনষ্ট, তাহলে এইভাবে ক্ষমা চাইতে হবে। হত্যা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, হত্যা না কোনো আঘাত, তার কাছে ক্ষমা চাইতে হবে। সম্পদ ক্ষমা না, অবশ্যই ফেরত দিতে হবে, অবশ্যই ফেরত দিতে হবে। তার সে যদি জীবিত না থাকে, তার উত্তরাধিকারীদেরকে দিতে হবে। তাও যদি খুঁজে না পাওয়া যায়, চেষ্টা করে করে খুঁজে না পাওয়া যায়, তার পক্ষ থেকে এটা সদাকা করে দিতে হবে। মান সম্মান বিষয়ে যদি হক নষ্ট হয়, তার কাছে ক্ষমা চাইতে হবে। জি, আমরা যাচ্ছি আবারও প্রশ্নে। দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমার দুটো প্রশ্ন আছে। জি বলুন। একটা প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে যে কসর নামাজ যে নিয়ম, মানে কয় রাকাত পড়তে হবে, এবং ঈশার নামাজের সাথে কি কসর নামাজের বেতন নামাজ পড়তে হবে কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে যে তারাবির নামাজ, আমি একটা হাদিসে পাইছি যে তারাবির নামাজ নাকি 20 রাকাত পড়া যায়। আবার বলছে যে তারাবির নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। রমজান তো চলে গেল, আবার আসলে এটা কাজে লাগবে। যে তবুও শুনবো মোহতারাম, কসরের নিয়ম। কসর সলাতের নিয়ম হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সলাতগুলি 2 রাকাত করে পড়বে। জোহর, আসর, এশা, ফজর 2 রাকাতেই থাকবে, আর মাগরিব 3 রাকাতেই থাকবে। হ্যাঁ, বেতের পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে সুন্নত পড়তেন না, তবে ফজরের সুন্নত তিনি ছাড়তেন না, বেতের তিনি ছাড়তেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমরা সফরে কসর করব, কোনো সুন্নত পড়ব না। সফরে সুন্নত না পড়ে সুন্নত, সফরে সুন্নত না পড়ে সুন্নত, মসজিদে সুন্নত না পড়ে সুন্নত, ঘরে পড়ে সুন্নত। এগুলি ব্যাপকভাবে প্রচার হওয়া উচিত। আবার বলছি, মসজিদে ফরজ আদায় করে, ঘরে সুন্নত পড়ে সুন্নত, সফর অবস্থায় সুন্নত না পড়ে সুন্নত। তবে ফজরের 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দেন নাই। তারপরে সলাতুল ভিতর কখনো বাদ দেন নাই, আমরা বাদ দেব না ইনশাআল্লাহ। সলাতুত তারাবিহ, জি আমাদের ফিরোজ সাহেব বললেন যে রমজান তো চলে গেছে, কয়েক মাস হয়ে গেল, আর আবার আসতে সময় লাগবে। এই রমজানের আগেই বিতর্ক শুরু হয়। রমজানের আগে শাবান মাসেই প্রচণ্ড বিতর্ক। আসলে তারাবিকে সুনির্দিষ্ট করা এটা সুন্নাহ পরিপন্থী। তারাবি 8 রাকাতেই পড়তে হবে, বেশি পড়া যাবে না, সুন্নাহ পরিপন্থী কথা। তারাবি 20 রাকাতেই পড়তে হবে, কম বেশি পড়া যাবে না, সুন্নাহ পরিপন্থী কথা। 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাতে 36 রাকাত তারাবি পড়তেন, ওটা কেন বলেন না, 37 পড়েন।
হানাফি মাযহাবের ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি সহিহ বুখারীর ব্যাখ্যা করেছেন, উমদাতুল কারি তার নাম, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। এই ব্যাখ্যা কে করেছেন? বদরুদ্দিন আইনি। তিনি কোন মাযহাবের? হানাফি মাযহাবের। তিনি তারাবি বিষয়ে 51 রাকাত পর্যন্ত বলেছেন, মানে 48 রাকাত তারাবি, 3 রাকাত ওয়েতর। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এগুলি কেন বলেন না? আবারও বলছি, 8 রাকাত পড়েন সমস্যা নাই, 12 রাকাত পড়েন সমস্যা নাই, 20 রাকাত পড়েন সমস্যা নাই, 36 পড়েন সমস্যা নাই, 48 পড়েন সমস্যা নাই। সমস্যা হয়েছে 8 আর 20 নিয়ে মারামারি করা, ঝগড়া করা। কিন্তু মানে তারাবি না পড়লে গুনাহগার হবে না? তারাবি না পড়লে গুনাহগার হবে না, এই কথা এইভাবে বলার বা কি প্রয়োজন? হ্যাঁ, ফরজ আদায় না করলে গুনাহগার হবে, গুনাহ হবে, পাপ হবে। ফরজের বাইরে যা গুনাহগার হবে না, গুনাহ হবে, আলোচনার প্রয়োজন নাই। আমরা ফরজ অবশ্যই পালন করব, ফরজ অবশ্যই আদায় করব, তবে ফরজের বাইরে যে সুন্নাহগুলো আছে এগুলো আমরা যতক্ষণ পর্যন্ত সুযোগ থাকে তা আদায়ের চেষ্টা করব। আমরা ইচ্ছা করে এই বাদ দেওয়ার প্রবণতা যেন আমাদের মধ্যে না আসে। জি, চমৎকার। জি, দর্শক কে আছেন পরবর্তীতে বলুন। আসসালামু আলাইকুম। জি, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া থেকে বারাকাতুহু। ফাহিম বলছিলাম। জি ফাহিম সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি একসময় নগদ খুঁজছিলাম, নগদ অ্যাকাউন্ট আর কি। ওখান থেকে আমি ইন্টারেস্ট লভ্যাংশ চাইছিলাম, কিন্তু আমি জানতাম না ওইটা যে হালাল হবে না, মানে আমি পরে জানছি ওইটা সুদ হবে। এখন কত খাইছে ওইটা আমার হিসাব নাই। এখন এটার কি আমি কি করতে পারবো? এটার সমাধান কি হবে? হিসাবের বাইরে খেয়ে ফেলছেন। ধন্যবাদ। জি, আমরা শুনছি মোহতারাম। নগদ, বিকাশ, আরও যা আছে সবই তো একই অবস্থা। এগুলি এক ধরনের ব্যাংকিং, এবং তারাও আপনার ইন্টারেস্ট দেয়। এখন আমি যদি ইন্টারেস্টে, আর এগুলি আমার করাও প্রয়োজন, আমার জীবনকে সচল রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য আমার বিকাশও দরকার, বা নগদও দরকার, আরও কি যেন উপায় আছে এই জাতীয়গুলি দরকার। আপনি, ওরা কিন্তু স্টেটমেন্ট দেয়, আপনি স্টেটমেন্টের অপশনে যে দেখেন যে কি পরিমাণ আপনার প্রফিট ইন্টারেস্ট এসেছে, ওইটা আপনি আলাদা করে দিয়ে দেন। যদি তাও বের করতে না পারেন, আন্দাজ অনুমান করে সেটা আপনি মানে অসহায় লোকদেরকে দিয়ে দেন। আহসান শেখ, আমাদের সময় শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম, হায়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনকে কিভাবে সাজাতে পারি, আমাদের জীবন, আমাদের ইবাদতগুলো সহি হচ্ছে কিনা, আমাদের আমলগুলো ঠিক হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা জানলাম, শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা যেন তা পালন করতে পারি, সকল কিছু পালন করে আমাদের জন্য সহজ করে দেন, এবং এইভাবে জেনে বুঝে আমরা যেন আমল করতে পারি শিরক বিদআত মুক্ত হয়ে। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।